যেটা হচ্ছে পাড়ার সমাধান করলেন, সেই জায়গাটায় কতটা সাফল্য আপনাদের? আমাদের পাড়ায় সাফল্য মানে সুন্দর সাফল্য হচ্ছে। এরকম ঐতিহাসিক সাফল্য কোথাও আছে নি, কোনো ভারতবর্ষের কোনো দেশে আছে নাকি, যেখানে আমরা পঞ্চায়েতরা, প্রধানরা, দলের বুথের সভাপতিরা নির্দিষ্ট করতাম কোথায় কাজ করব। আজকে পাড়ার মানুষ ঠিক করে দিচ্ছে তার পাড়ায় কোন কাজটা আগে করবে। এই ঐতিহাসিক প্রকল্প এবং এগুলো মানে সরকার থেকে চাঁদ পাওয়ার মতো হয়েছে। মূলত কোন কোন বিষয় নিয়ে অভিযোগগুলো উঠছে? বিষয়গুলো হচ্ছে আমাদের মেন রাস্তা সব হয়েছে, সবারই মেন উঠছে বাড়ি থেকে যে সবসময় কানেক্টিং রোডগুলো, মেন রাস্তা থেকে ছোট ছোট 10 মিটার 15 মিটার বাড়ি থেকে যে রাস্তাগুলো আছে সেগুলোর উপরেও কানেকশান দিয়েছে। আমাদের প্রত্যেকটি বুথে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেকটি মেন রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু আইসিডিএসের বাড়ি হয়েছে। আমরা যে আইসিডিএসের বাড়িগুলো এখনও পর্যন্ত ভাড়া বাড়িতে চলছে, তারাই পাড়ায় সমাধানের মধ্যে ওখান থেকে টাকা ধরে পাড়ায় সমাধানের বাড়ি করা হচ্ছে। দেশের কোনো সার্বিক উন্নয়নের জন্য, দেশের কোনো অনুষ্ঠানের জন্য সেখানে পাকার ঘাট বানানোর পরিকল্পনা আসছে। কোথাও কোথাও ছোটো ছোটো হাইমাস সোলার লাইট লাগানোর ব্যবস্থা করতে বলেছে। এইভাবে অনেক প্রকল্প মানুষ চেয়ে পড়েছে। অভিযোগ মূলে কতটা কার্যকরী? অভিযোগ মূলে না, আমরা সরাসরি কোনো অভিযোগ নেই, আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা আবেদন করেছিল সরাসরি দিদি সেগুলো জেলার মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এবং সেগুলো কাজের উন্নয়ন হয়েছে। কি বার্তা দিচ্ছেন আজকে এই ক্যাম্পের মধ্য দিয়ে? এই বার্তার মধ্যে দিয়েছি 2026-এ 250-র কাছাকাছি সিট নিয়ে আমার দিদি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং পশ্চিমবাংলা আগামী দিনে সুন্দরভাবে একটা প্রধান সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত বিজন বন্ধুবাগ।